আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন হয়েছে বিকাল। এই বিকালই একটু বের হয়ে গেছি মেলার উদ্দেশ্যে। আমাদের এখানে একটা অনেক ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা বসে আর কি। ওইটা হইতেছে বড়ুয়াকুনায়। তখন বড়ুয়াকুনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি, একটু হাইটটা বর্ডার পর্যন্ত যাওয়া লাগবো। আমরা জন্মের পর থেকে ওই মেলা আমরা দেখে আসতেছি, আর ছোটবেলায় খুব যাইতাম ওই মেলায়। আর সবচেয়ে বেশি যাওয়া হইতো কারণ ওই মেলার সাথেই হইতেছে আমার হাই স্কুল। এই যাওয়ার উছিলাতে আপনাদেরকে আজকে আমার হাই স্কুলও দেখানো হয়ে যাব। আমার স্কুলের সাথেই বন্ধের মধ্যে একটা বট গাছ, এই বট গাছের নিচে হইতেছে এই মেলাটা বসে। তো আমি বোরখা টোরখা পইরা রেডি হয়ে গেছি। এখন হাইটে হলো বর্ডার পর্যন্ত যাওয়া লাগবো। তো যাইতে যাইতে হলো ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি। তো আজকে একটু অন্য রাস্তা দিয়া বর্ডার উঠতেছি আর কি। সবসময় যে রাস্তা দিয়ে উঠি ওই রাস্তা দিয়া না, ওই রাস্তার মধ্যে অনেক কাদা, যার কারণে অন্য একটা রাস্তা দিয়ে যাইতেছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আর এইখান থেকে আজকের ব্লগটা শুরু করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমার স্কুল আর আমাদের এলাকার সবচেয়ে পুরাতন যে মেলা, দুইটাই আজকের ব্লগে আপনাদেরকে দেখালাম। তো এখন যাইতে থাকি। আর আমি এখন আছি একদম পাহাড়ের নিচে। তো এটাও একটু দেখাই। এই সাইডের পাহাড়গুলো একটু ছোট হয় যে, এখানে আমি আমার সাথে যাওয়ার জন্য একজনকে রিসিভ করতে আসছি আর কি। তো ওরে নিয়ে হলো যায়াম। তো এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর। আর ওই দিকে হইতেছিল বর্ডার রুট। তো ওই যে ওইদিকে হইতেছে তার বাড়ি। এখন তার বাড়িতে যাইয়াম, বাড়ি থেকে এদিকটা নিয়ে তারপরে হলো বর্ডারে যাইয়াম। তো অনেকটা রাস্তা আমি হাইটে আসছি একদম ওই মাথা থেকে আসছি। আর এখানে পাহাড়গুলা দেখেন। এই জায়গার কিছু কিছু টিলা আছে যেগুলো একটু বাংলাদেশে পড়ছে আর কি। আর যেগুলো বাংলাদেশে পড়ছে এগুলোর মধ্যে যেরকম লম্বা লম্বা গাছ লাগাইছে, এরকম আকাশি গাছ যেখানে দেখবেন এই জায়গাটি বোঝা যাবে যেটা বাংলাদেশের। কারণ বাংলাদেশের মানুষের ধৈর্য কম, তারা চায় তাড়াতাড়ি বড় করার লাগে আর কি আকাশি, ইউক্লিপটাস এ ধরনের গাছ লাগায় দেয়। হাইটে কথা বলতে অনেক কষ্ট হয়ে যায়। আর এত গরম, এত রোদ উঠছে, সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে রান্না খাওয়া কইরা, মানে রান্না যখন বসাইছি ওই সময় অনেক রোদ, এখন যে পরিমাণ রোদ উঠছে। তো আজকে মেলা কিরকম জমছে এখনো সঠিকটা জানি না, কারণ আমরা এদিক থেকে কেউই এখন পর্যন্ত যায় নাই। সবাই রেডি হইতেছে, পরে যাইবো আর কি। তো যাই, পরে দেখা হইতেছে আপনাদের সাথে আবার। এদিকের ধানগুলা সব রেণু পড়ে গেছে। তো এই ধানগুলা সব চোচা হয়ে যাবো। মাঝখানে কিছু ধান হইতে পারে, বেশিরভাগই চোচা হয়ে যাব। আর ওই যে পাহাড় থেকে বাঁশ নামায় আনতেছে, এগুলা কিন্তু সব পাহাড়ি বাঁশ, ইন্ডিয়া থেকে আনে আর কি, যেহেতু বাংলাদেশে পাহাড় নাই। আর ওই যে উপরে সাদা মাটিটা দেখা যায়, এটা হইতেছে রাস্তা। এদিকেও ওই যে একটা ল্যাম্পপোস্ট দেখা যায়, ওইটাও হইতেছে ইন্ডিয়ার রাস্তার ল্যাম্পপোস্ট। তবে এই সাইডের পাহাড়গুলা একটু নিচা। তো যাই হোক, আমি ওদের বাড়ির কাছাকাছি চলে আসছি। পাহাড়ের নিচে এই জায়গাটার মধ্যে অনেক ধান হয়। আর এখানে কিন্তু ধান করতে কোনো পানির খরচ লাগে না। এই যে খেতে পানিগুলো দেখতেছেন, এই যে এখান থেকে পানি পড়তেছে, এগুলো সব হইতেছে পাহাড়ের ঝর্ণা থেকে আসা পানি। এখানে কিন্তু ফসল করা অনেক সুবিধা। তবে যে কিছু কিছু জায়গায় খালি দেখা যায়, এগুলো হচ্ছে জ্বালা ফালাইছে, জ্বালা বিরসা আর কি বলি আমরা। তো এখন যাই, বর্ডার রাস্তায় যাই, আপনাদের সাথে আবার দেখা হইব। অনেক দিন পরে এই রাস্তা দিয়ে এলাম, অনেক দিন। এই রাস্তা দিয়ে আগে স্কুলে যাইতাম প্রত্যেক দিন। এই পুরো এরিয়াটা হচ্ছে আমরা স্কুলের অন্তর্ভুক্ত, মানে এটা হচ্ছে বয়েজ হোস্টেল। আর এদিক দিয়ে হইতেছে স্কুলের গেট আর কি। তো এই সাইডটা পুরোটা বয়েজ হোস্টেল, আর সামনের সাইড হইতেছে মানে গার্লস হোস্টেল। ভিতরে এটা হইতেছে গির্জা, এই যে এগুলো হোস্টেলে থাকে ছেলেরা। আর এটা হইতেছে স্কুল।
আগে স্কুল টিনের গড়া ছিল, ওই যে ওই পুরান গড়টার মতো দেখা যায় যে ওই রকম সিস্টেমের ছিল। আর এখন তো কত সুন্দর হয়েছে। তো আগে মেলা থেকে ঘুরে আসার পথে হলো স্কুলে ঢুকবো আমার। এখন যাই, মেলাতে যাইতে হলে একটু সোজা রাস্তায় যাই। এদিকে নামো, যাও যে ওদিকটা। হ্যাঁ এই রে জ্যাম লাগিয়ে গেছে। জায়গা জায়গা আগে মেলা হে লম্বা বাজাই তো সেদিকে। আগে আইতাম এই দিক দিয়ে আইতাম। ওই যে ওইটা হইতেছে আমার স্কুল, আর এইদিকে হইতেছে মেলা। তো এই যে আগে মেলা হইতো এই ফাঁকা জায়গাটার মধ্যে, এখন একটু পিছায় ওইদিকে দিছে। আমার কাছে আছে। ক্ষেতের মধ্যে বৃষ্টি হয়েছে যে সকালেও, এই কারণে অনেক কাদা। তারপরে দেন কত মানুষ এই কাদা ফাড়া এই মেলা খাইতে আইছে। আমরা চিন্তা করতেছি নামতাম না। কি অবস্থা মেলার ভিতরে রাস্তা দেন, ক্ষেতের মধ্যে মেলা, আর হয়েছে বৃষ্টি হয়েছে অনেক, যার কারণে একবারে কাদা হয়ে গেছে, ভিতরে আর ঢুকার সাহস পাইতেছি না। মেলা অনেক বড় হয়েছিল ঠিকই, কিন্তু হইলো যে বৃষ্টিটা হইয়া এমন অবস্থা হয়েছে, মানুষে বেচা কিনেও করতে পারতেছে না। এদিকে হলো তরকারির হাট দেখা যায়। ও খেলনা পাতি, সাইডে হাড়ি পাতিল, ওইরকম কিছু নাই। কত দূর দূরান্ত থেকে এই যে মানুষ আসতেছে, আর এত পরিমাণে লোক, মানে এত কাদা আর এত গরম, তারপরও দেখেন মানুষের কারণে মানে হাঁটা যাইতেছে না এমন অবস্থা। ক্যামেরায় হয়তো অল্প দেখা যাইতেছে, তবে এত মানুষ, আর ভিতর সাইডটা তো ঢুকতেই পারি নাই, ভিতরে এত পরিমাণে কাদা, যার কারণে ভিতরে যায় নাই। তো এখন মেলার বাইরে আমি একটু ক্ষেতের মধ্যে একটু দাঁড়াইছি, এত পানি পিপাসা লাগতেছে, কিন্তু এখানে মানে কাদার কারণে আর কোনো দোকানপাটে ঢুকতে পারি নাই। এখন হলো যার একটা সামনে মেলা আছে, ওইটারে বগাডুবি মেলা বলে, ওইটাও অনেক পুরানো মেলা, তবে আমাদের এই মেলার চাইতে ওই মেলাটা একটু ছোট হয় আর কি।
তো যাওয়ার পথে ওইটা পড়বো, ওইটাও একটু দেখে যাই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো মেলার ভিতরে ঢুকতে পারলাম না, খুবই দুঃখ লাগতেছে। তো ওই যে আমার পিছনে স্কুল দেখা যায়, আমি এই স্কুলেই এসএসসি পাস করছি। তো স্কুলের মাঠে যাই একটু না আপনাদেরকে স্কুলটা দেখাই। তো মেলা থেকে আইসা এখন স্কুলের মাঠে একটু দাঁড়াইলাম। এটা হইতেছে প্রাইমারি স্কুল, তবে আমি এই প্রাইমারি স্কুলে পড়ি নাই, আমি আমরা বাড়ির সামনে প্রাইমারি স্কুলে পড়ছি। এখান থেকে ওই যে মেলা দেখা যাইতেছে। আর এটা হইতেছে হাই স্কুলটা আর কি। তো ওই যে আমরা স্কুলের নাম, অনেক দিন পরে আইছি। এর মাঝে একবার আসছিলাম গত বছর, হলো পুনর্মিলনী অনুষ্ঠান ছিল ওই সময়, এরপরে আর আসা হয় নাই। আর এখন স্কুল কত উন্নত হয়েছে। আগে টিনের ঘর ছিল ওই সময়, সেমি পাকা ঘর, এইগুলাতে আমরা পড়ালেখা করতাম। আর এখন কত সুন্দর হয়েছে। আর আমাদের স্কুল মাঠটাও কিন্তু অনেকটা বড়। ওই সাইডে হয়েছে মহিলা হোস্টেল, ওই সাইডে হয়েছে ছেলেদের হোস্টেল আর কি। আর যেহেতু এটা খ্রিস্টান মিশনারি স্কুল, তো ভিতরে কিন্তু গির্জা। আর এখানে ফাদার মাদার সিস্টার তারাই কিন্তু ক্লাস টাস নেয়। তো যাই হোক, অনেক দিন পরে স্কুলের মাঠে পাড়া দিলাম। আগের মতো একটা ফিল আইতেছে, মানে আগে এই স্কুলে অনেক কড়াকড়ি ক্লাস হইতো। তো ওই সময় স্কুলে আসলেই একটা ভয় কাজ করতো মনের ভিতরে। অনেক ডিসিপ্লিন আমাদের স্কুলে আসছিল। বর্তমানের খবর আমি এতটা জানি না কীরকম আছে, তবে আগে অনেক ডিসিপ্লিন আসছিল। এমনি তো যত খ্রিস্টান মিশনারি স্কুল আছে সবগুলাই কিন্তু অনেক ডিসিপ্লিনের ভিতরে থাকে। তো স্কুলে পুরাতন কোনো বিল্ডিং পাই নাই, একটা মাত্র আছে, যে গ্রন্থাগার বিজ্ঞানাগার, এই দুইটাই শুধুমাত্র আছে। আগে এরকম গড়ি আছিল পুরাটাই। আর এইখানে আমরা ক্লাস করতাম, ওই বিজ্ঞানাগারে ক্লাস করতাম, ওইখানে আমাদের সায়েন্স গ্রুপের ক্লাস হইতো। আর এখন তো সব চেঞ্জ। এই রাস্তা দিয়ে আগে হাইটে হাইটে স্কুল আইছি, আর এখন কত সুন্দর হয়েছে রাস্তা। এটা হচ্ছে বর্ডার রুট, আমরা বাড়ির সাথে যে বর্ডার রুটটা, এই রুটটাই। আর এখন কি সুন্দর হয়েছে রাস্তা, কত সুবিধা। আর এই রাস্তা দিয়ে হাইটে আসছি 3-4 ঘন্টা পর্যন্ত। হাইটে একবার আইছি আর একবার হাইটে গেছি। আরে কি কষ্ট করে আমরা স্কুলে আইছি। কত দূরে, এখান থেকে অনেক দূরে আমরা বাড়ি, কিন্তু এখন গাড়ি দিয়ে আসা যাওয়া করলে বোঝা যায় না আর কি। এই বড়কোনা গ্রামটাও কিন্তু অনেকটা সুন্দর। ওই যে পাহাড় দেখা যায় এখান থেকে। আবার মনে বৃষ্টি আইব, আকাশ মেঘলা হয়ে গেছে। ওই সামনে হয়েছে বিজেপি ক্যাম্প।